এখন আমরা বুঝবো টেন্সকে কয় রকম ভাবে ভাগ করা যায় এবং টেন্সকে টোটাল কয় ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, ভালো করে খেয়াল করো ভাই। আমরা জানি টেন্সের সাথে কয়টা জিনিসের সম্পর্ক ভাই? দুইটা জিনিসের, একটা হচ্ছে কাজ আর একটা হচ্ছে সময়। ঠিক একই ভাবে এই দুইটা জিনিসের উপর বেস করে টেন্সকে ভাগ করা যায়। যেমন টাইম, সময় হিসাবে টেন্স কয় প্রকার ভাই? বলো তো সময় কয় প্রকার? আমরা একটু আগে বলছিলাম বর্তমান, অতীত, ভবিষ্যৎ। ঠিক একই ভাবে ভাই সময়ের উপরে বেস করলে টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। কারণ এর বাইরে কোনো সময় হয় না, তাই সময়ের উপর বেস করে টেন্সকে ভাই তিন ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, মানে বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। আচ্ছা, এখন সময়টা তো বুঝছি ভাই, নয় কোন একটা কাজ বর্তমানে হবে আর না অতীতে হবে আর না ভবিষ্যতে হবে, এর বাইরে কোনো সময় নাই। এখন ভাই বলছি কাজের উপরে বেস করে টেন্সকে চার ভাগে ভাগ করা যায়, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ আমরা জানি ভাই টেন্স মানে কি? টেন্স মানে সময় আর কাজ, কোন একটা কাজ কখন হয় এটাই নির্দেশ করে কাজ টেন্সের। এখন কাজকে ভাই আমরা চার ভাগে ভাগ করছি, কয় ভাগে? চার ভাগে। একটা কাজ চার রকমের হতে পারে।